গাইস আমরা এই যে এই চেয়ারটাতে আমাদের ফিল্টারটা অ্যাসেম্বল করব, রাখবো এটাতে। আর পানির লাইনটা আসবে এই বেসিন থেকে, এই বেসিনের এই জায়গা থেকে আসবে। এখন প্রথমে আমরা লাইনের কাজটা করে ফেলবো। গাইস ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, কলটা বন্ধ করতে হবে। কলটা বন্ধ করে এই লাইনটা আস্তে আস্তে রিমুভ করব, পানি তো বের হবে। পাইপের পানিটা হচ্ছে বাস। এখন আমাদের যেটা করতে হবে, এই যে সকেটটা, এই সকেটটার এই সিলটাকে ভালোভাবে দেখে নিতে হবে যে এই সিলটা ভালোভাবে প্রতিস্থাপন আছে কিনা। এন্ড দেন আমাদের করতে হবে এটা পুরাতন থ্রেড টেপ আছে, রিমুভ করে ফেলতে হবে। একটু ক্লিন। এটা ভালো করে ক্লিন করে প্রথমে এই যে এই জায়গায় থ্রেড ট্যাপটা, এই যে থ্রেডটা আছে, এই থ্রেডটাকে এই টেপ দিয়ে রাউন্ড করে 4 থেকে 5 রাউন্ড করে নিতে হবে। আবার এই যে এই জায়গায়, যে জায়গায় আমরা থ্রেড ট্যাপটা উঠালাম, এই জায়গায় একটু থ্রেড ট্যাপ করে নিতে হবে। কারণ এখন করি গাইস, যারা ওই যে থ্রেড টেপের রোলটা ভালোভাবে রোল করা যায় না, তখন এই যে এইভাবে কলমের সাথে পেঁচিয়ে নেবেন থ্রেড টেপ। কলগুলোতে এই যে এইভাবে রোল করে নিলে ইজি হয়। এখন আমরা এই যে এই জায়গায় থ্রেড টেপ করে নিছি, এই জায়গায় থ্রেড টেপ করে নিছি। এখন এটা আমরা আস্তে আস্তে টাইট দেব, যাতে এই থ্রেড টেপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে জিনিসটা লিক না করে। এখন থার্ড স্টেপ হচ্ছে এই যে ছোট একটা কল দিয়েছে, এটাতে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে এই যে আমাদের সকেটের যে আরেকটা ছিদ্র আছে ওইটাতে লাগাবো। আর এটা সেট আপ করবো হচ্ছে এই যে এটার মাথায় যে নজলটা আছে, এটা এভাবে ঢুকালাম, ঢুকিয়ে তারপরে একটু ফোর্স করে এই যে নজলটা লাগিয়ে দিব। এখন আমাদের একটু কাজ বাকি আছে, এখন আমরা এটাকে সেট আপ করবো। এখন দেখেন এই যে জিনিসটা সেট আপটা হবে এই যে এভাবে। এখন আমি যেটা করবো, আমার বেসিনের লাইনটা লাগিয়ে দিব। আমার এটা হচ্ছে বেসিনের লাইনটা লাগিয়ে দিলে আমার কাজ শেষ। এখন আমি যেটা কাজ করবো, যে এই সাদা পাইপ সেট আপ, এটা একটু ফোর্স করে লাগিয়ে এটা এটা লাগানোর পরে আমরা চলে যাব ফিল্টার সেটআপে। বাস ওকে গাইস, প্লাস্টিকের যে ফিল্টারটা আছে ওইটাকে এখন সেটআপ করার পালা। এই যে আমরা আস্তে আস্তে সেটআপ করতেছি। এইটা হচ্ছে গ্লাস দানি, এর মধ্যে গ্লাস এবং এই যে এটা
খোলাও যাবে। যখন আপনি বোতলে পানি ভরবেন তখন এটা খুলে নিতে হবে, যখন গ্লাসে ভরবেন তখন এটা আপনি সমস্যা হবে না। আর এই জায়গায় এখন আমাদের আরেকটা মেজর কাজ, এই কল। এই যে কলের মধ্যে দুইটা সিল দেওয়া আছে রাবারের, একটা দুইটা, একটা থাকবে কলের এই সাইডে আর একটা থাকবে কলের এই সাইডে, একটা ভিতরে। গাইস এই যে এটা, এই যে এভাবে সেটআপ করবেন বাস। এই যে এইটার যে কাজটা, এটার কাজটা হচ্ছে যে এই যে এই জায়গায় ফ্লো লেখা আছে, আমরা এই ইনজেকশনের মধ্যে আমরা 50 ml পানি ইনজেক্ট করে তারপরে এই যে এটার অপোজিট সাইড a few inches later এই যে আমরা এইভাবে পানি ভরে নিয়েছি। এখন এই যে জায়গায় ফ্লো আছে এর বিপরীতে আমরা পানিটা এই যে ছিদ্রটা আছে এটা ঢুকে বাস এই যে ফ্লো করাবো। এই জিনিসটা মানে যে কেমিক্যালটা দিয়ে এটা আবরণ দেওয়া আছে ওটা জিনিসটা ক্লিন হয়ে গেল। ঠিক আছে, এই যে আমরা এই যে সেটআপ করব। এই যে আমাদের এক কাজ শেষ। এইভাবে এই যে এইভাবে সেটআপ করে এই যে এটাতে এটা ধোয়া ছিল না, হ্যাঁ এটা আমাদের এই কাজ শেষ। এখন যেটা হচ্ছে এটার মধ্যে কিছু ফিল্টার যে পাথর আছে এটাকেও একটু হালকাভাবে আমরা ধুয়ে নেব। রিমুভ দ্য স্টিকার, এই যে রিমুভ দ্য স্টিকার বিফোর এটা তো খুলবে না। কার্বন ফিল্টারটা আছে এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে যতক্ষণ পর্যন্ত কার্বন না চলে যায়। অন্তর অন্তর এই ফিল্টারটা আমাদের চেঞ্জ করতে হবে। হচ্ছে ফ্লোট, আর এইটা এই জায়গায় আমাদের লাগবে হচ্ছে এই ক্লাম্পটা, এই ক্লাম্পটা লাগবে। Just push. Okay. All complete. Guys, water offline water purifier complete, assemble complete. এখন এটার পানির রিভিউ করার পালা। পানির রিভিউটা আমরা পরে করে দেব। এখন যেটা হয়েছে আমরা এটাকে আগে 1 মাস ব্যবহার করব। ব্যবহার করার পরে তারপরে আপনাদেরকে জানানো হবে জিনিসটা কিরকম। গাইস এখন আমাদের পানি টেস্ট করার পালা। এই যে পানিটা টেস্ট করব। হালকা একটু কার্বনের স্মেল আছে, আস্তে আস্তে ব্যবহার করতে করতে আমার মনে হয় এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য শেষ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।